আজকে আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। বলুন তো কোন সূরা? মাত্র 3টি আয়াত। আপনাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটি কথা না বললেই নয়। আপনারা যেখানে মাহফিলে এসেছেন নিজের ইচ্ছায় কিন্তু আসতে পারেন নাই। এই আওয়াজগুলো হইচইগুলো বন্ধ করা যায় না? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন শুধু তারাই আসতে পেরেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ মুমিন বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করেন তাদেরকে দ্বীন শেখার জন্য নির্বাচন করেন। সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দাকে আল্লাহ পছন্দ করলেন কিনা তার অন্যতম আলামত হচ্ছে আল্লাহ তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন। এটা আমার কথা নয়, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তা আপনাদেরকে তো আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা আদায় করতে পারবেন? কথা বলেন। পারবেন না তো? আল্লাহ যে দয়া করছেন, এই কৃতজ্ঞতা আদায় করার কোনো ভাষাও তো আমাদের কাছে নাই। আল্লাহর শিখানো ভাষাতেই করতে হবে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসে আছেন, একটু পরে মোনাজাত। জিকির ফিকিরের পর মোনাজাত করলে সম্মিলিতভাবে ওইটা আল্লাহ ফেরত দেন না, তাৎক্ষণিক কবুল করেন। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোনো উম্মত যদি দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। তাহলে একটু পরে আমরা মুনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে? গুনাহ যে মাফ হবে সন্দেহ আছে? এতগুলো নেয়ামত পেলাম, খুশকিসমত আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। খুব কম সময়ে কিছু কথা আমি শোনাচ্ছি, তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, পিছনে
যে ভদ্রলোকরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, পিছনে বসে যান, এখন আর স্বেচ্ছাসেবক লাগবে না, তারাও বসে যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। সূরা ইব্রাহিম। কোন সূরা? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র। এই হুরুফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম র। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ এই অক্ষরগুলো নাজিল করেছেন। তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ বান্দা জানে না। সব মুফাসসির লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন, অবশ্যই। তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ তার হাবিবকেও জানিয়েছেন। যদি বলা হয় না আল্লাহর হাবিবও এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে একটা অক্ষরও অনর্থক নাজিল হয় নাই। হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যখন নাজিল হয় সেটা আত্মস্থ করার জন্য আপনার নূরের জামান দ্রুত সঞ্চালন করার দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বললেন, বরং আমি যখন কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন, আপনি শুনলেই হবে, কোরআনকে আপনার সিনায় জমা করে দেব আমি আল্লাহ। আর যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে বোঝা যাচ্ছে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ ব্যাখ্যা আল্লাহ তার হাবিবকে কোরআন কারীমে জানাই দিয়েছেন। তাহলে শুধু আলিফ লাম মিম, আলিফ লাম রা এই অক্ষরগুলোর অর্থ জানার নাই নাকি? কথা বলুন। তাহলে অবশ্যই এটি আমাদের বিশ্বাস, আল্লাহ তো অবশ্যই জানেন। এই হুরুফে মুকাত্তাতের অর্থ উম্মত জানে না, কিন্তু আল্লাহর হাবিব জানতেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এখানে আরো জটিল কিছু কথা আছে, তা আমি আপনাদেরকে বলবো না, আপনারা বুঝবেন না। যারা হাদিসের দার্সে বসে তাদেরকে বলা যেতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কোরআন, এই কিতাব আপনার উপর আমি নাজিল করেছি
যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, সুবহানাল্লাহ, একটি নূরের দিকে আনতে পারেন, বের করে যেন নিয়ে আসেন। জুলুমাত হচ্ছে সমস্ত শিরক, কুফর, তন্ত্রমন্ত্র, মানবরচিত মতবাদ, মিথ্যাশ্রিত ধর্ম, বিকৃত ধর্ম, শয়তান ও শয়তানের অনুসারীদের দ্বারা আবিষ্কৃত পথ ও মত, সমস্ত শিরক কুফরকে আল্লাহ তাআলা বলেছেন জুলুমাত। বহুবচন এসেছে, জুলমাতুনের বহুবচন জুলুমাত। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমাত থেকে মানুষকে বের করে আনবেন যে দিন ইসলামে, ওই ইসলামকে আল্লাহ বলেছেন নূর। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ কি বলেছেন? আরো জোরে বলেন। নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ। কেমন আলো? যে আলোর বিলুপ্তি ঘটে না, যেটা চিরকালই আলো থাকে। বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলোকে বলা হয় দুইয়া। কি বলা হয়? দুইয়া, জ্যোতি। এটা যখন সূর্য উদিত হয় আমরা পাই, ডুবে গেলে পাই না। আপনারা নাড়াচা স্টেজ আর উঠানামা চলবে না, একদম বন্ধ করে দাও। কথা বুঝতেছেন? মনোযোগ আছে তো? সূর্যের আলোকে কি বলা হয়? দুইয়া, দাউ। এটা বারে কবে, মেঘ আসলে দেখা যায় না, রাত হলেও দেখা যায় না, কিয়ামত হয়ে গেলে থাকবে না। কিন্তু কোরআন হচ্ছে নূর। এটা রোজে আজাল থেকে নূর, এখনো নূর, কিয়ামত তক থাকবে নূর, কিয়ামতের পরে অনন্তকাল থাকবে নূর। আল্লাহ তার হাবিবের আনিত দিন ইসলামকে বলেছেন নূর। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সম্পর্কে আমাদের দেশে অধিকাংশ মুসলমানের সুস্পষ্ট কোনো ধারণা নাই। আর যাদের দিনের এলেম নাই, তথাকথিত সুশীল সমাজ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, রাষ্ট্র চিন্তক, আরেকটা বের হয়েছে নতুন, বুদ্ধিজীবীদের তো এখন ভাত নাই, এজন্য এখন বের হয়েছে, আরে কথা বলেন, রাষ্ট্র চিন্তক। ওনারা কি ধরনের নতুন রাষ্ট্র করবে বাংলাদেশ, এগুলো চিন্তা করতেছে। এই ধরনের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, যাদের দিনের এলেম নাই, তাদের তো ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? পবিত্র কোরআন কারীমের মধ্যে আপনি যদি তাকান, দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। দ্বীন ইসলামের বিভিন্ন পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যেমন আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপর ঈমান আনবে, তার মানে মুসলিম হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেজন্য একটা শক্ত হাতলকে ধরল, যে হাতলটা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওটা দ্বীন ইসলাম। ওটা কি দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে আল্লাহ নূর বলেছেন। আরেক জায়গায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার বিশ্বাসী তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ।
আল্লাহ মুমিন বান্দাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা নূর, একটা আলো তার বানিয়ে ইসলামের দিকে টেনে আনেন। ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ, আল্লাহ নূর বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? দেখি কে কে ঘুমান, একটু হাত উঠান তো। বাহ, ঘুমাইলে তো আর হাত তুলে না, মানে কনসার্স না, নন কনসার্স। এই শব্দগুলো বন্ধ করেন। প্রতি বছর আপনাদের এলাকায় আসলে কিছু বাজে মানুষ, ভণ্ড মানুষ ডিস্টার্ব করে, আমাকে কষ্ট দেয়। এরা তো মাহফিলে না আসলেই পারে, প্যান্ডেলে বসে না, দূরে বসে গপ্প করে, কথা বলে, আওয়াজ করে। এদেরকে আপনারা কন্ট্রোল করতে না পারলে ভবিষ্যতে আমি আসব না। আমাকে সব সময় মাহফিলে একটা নিরিবিলি পরিবেশ দিতে হয় কথাগুলো বলার জন্য। আর একটা এলাকা কতটুকু ভদ্র সভ্য তা তো মানুষের আচরণে ফুটে ওঠে। এটা তো মেলা না, মাহফিল, ওরস না, মাহফিল। এখানে আদব লাগবে, ভদ্রতা লাগবে, ধৈর্য লাগবে। সম্মানিত সুধী, ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। ইসলাম আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে। না না, আল্লাহ তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। অবশ্যই আল্লাহ ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৩০ পারা কোরআন নাজিল করে আল্লাহ তার দ্বীনকে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছে। দুনিয়াতে আজকে প্রায় ১৫০০ বছর পার হয়ে গেল। কত অপশক্তি, কত পরাশক্তি, কত তাগুত, কাফের, মুশরিক, বেঈমান ইসলামকে আঘাত করতে চেয়েছে। ইসলামের ক্ষতি করতে পারছে? কারণ ইসলাম কার নূর? আল্লাহ নূরের ক্ষতি করা যায় না। সুবহানাল্লাহ। একটা কথা আমাদের দেশের আলেমরা ভুল করে, বলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, নইলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। বেটা, ইসলাম কি তোমার আমার মুখাপেক্ষী নাকি? ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, মুসলমানের ক্ষতি হইতে পারে। ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। শতকরা ৯৮ জন বক্তাই দেখবেন স্টেজে বসলে বলে আমাদের এটা করতে হবে, ওইটা করতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। ইসলাম ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। কিয়ামত তক চেরাগে মুহাম্মাদি দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ক্ষতি হইতে, মুসলমানের ক্ষতি হইতে পারে। ইসলামের ক্ষতি আর মুসলমানের ক্ষতি এক বিষয়। আমরা আমাদের ভুলের কারণে যদি ক্ষতিগ্রস্ত হই, এতে আল্লাহর দ্বীনের ক্ষতি হবে? ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে অনেক বড় বড় কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানায়া দ্বীনের খেদমত দিয়েছেন। নেন নাই? কথা বলেন। তৈমুর লং নাম শুনছেন? আরে ভাই, তৈমুর লংয়ের নাম শুনলে অনেকে হার্ট অ্যাটাক করে মরে যেত। ওর একটা পা ছিল ল্যাংড়া, এই জন্যে বলা হয়তো লং, তৈমুর লং। দুর্ধর্ষ তৈমুর লং যেদিক যেত মানুষের লাশের সারি ওখানে স্তূপ হয়ে যেত। খেলাফতে ওসমানিয়া যখন অর্ধেক পৃথিবী শাসন করতে লাগলো, এই তৈমুর লোক হামলা করলো।
তুরস্কে ওসমানীদের যিনি খলিফা ছিলেন তাকে পরাজিত করল, কারাগারে বন্দী করল। পরবর্তীতে এই তৈমুরলং বুখারা সমরকন্দে যাওয়ার পর নকশবন্দিয়া তরিকার এক আল্লাহওয়ালার সোহবতে যে মুসলমান হয়ে গেছে। এক তৈমুরলং মুসলমান হয়ে চায়না থেকে দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়াইয়া দিছে, যার বংশধর পরবর্তীতে জহুরুদ্দিন বাবর, মোগল, ওরা। তাহলে ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলাম হচ্ছে নূরুল্লাহ, এটা আল্লাহ নূর, বলেন সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় পাচ্ছেন? কথা বলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে অন্যত্র বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন। এক জায়গায় ইসলামকে বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর। আরেক জায়গায় বললেন দীনুল্লাহ, অর্থাৎ আল্লাহর দিন। আপনি দেখেন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সাম্প্রদায়িক। কথা বলেন। ধর্মের নাম থেকেই বোঝা যায় ধর্মটা একটি সম্প্রদায়ের। খ্রিস্টান ধর্ম, নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? ইহুদি ধর্ম কাদের ধর্ম? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। কিন্তু মুসলমান অবাক হবেন আপনি, আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলা হয় নাই। বরং আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, এটা আল্লাহর মনোনীত ধর্ম, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম একমাত্র সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন এনেছেন, দ্বীন এনেছেন পৃথিবীর সমগ্র মানব জাতির মুক্তির জন্য। তাহলে একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, ওরা ইসলামপন্থীদেরকে সাম্প্রদায়িক বলতে চায়। আমরা ইসলামী রাষ্ট্র চাইলেই বলে এরা জঙ্গিবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক। আর ওইদিকে হাজার হাজার হিন্দু চট্টগ্রামে মিছিল করে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উত্তোলন করলো। এত বড় সহিংসতা, সাম্প্রদায়িকতা যারা করলো, তাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এঁটে বসে আছে। এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে বাংলাদেশের জন্য অভিশাপ। এরা দেশের পক্ষে কখনো কথা বলে না, ইসলামের পক্ষে তো প্রশ্নই আসে না, মুসলমানদের পক্ষে তাদের কোনো কথা নাই। এদের সমস্ত ভালোবাসা, প্রীতি, বক্তৃতা, লেখনী হচ্ছে কাফেরদের পক্ষে, বেঈমানদের পক্ষে। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম কি মুসলমানদের দিন না দীনুল্লাহ? কার দিন? শক্তি দিয়া বলো, কার দিন? ইসলাম হচ্ছে দীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। ইসলাম হচ্ছে দীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, মিছিল, মিটিং করলে ওইটা জঙ্গিবাদ হবে না, সেটা হবে খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা। ঠিক কিনা বলে? জমিন কার? বান্দা কার? দ্বীন কার?
আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের হুকুম কায়েম করবে, হুকুমতে ইলাহি প্রতিষ্ঠা করবে। এটা তো মুসলমানের দায়িত্ব, কর্তব্য। জঙ্গিবাদের ধোঁয়া তুলে, মৌলবাদের ধোঁয়া তুলে মুসলমানদেরকে প্রতিরোধ করা যাবে না। আজ হোক কাল হোক বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে, শরিয়া আইনে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা মৃত্যু হয়ে গেল, পরবর্তী প্রজন্ম অবশ্যই দেখতে পাবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের। কবে হবে জানি না, কবে হবে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? আল্লাহ। সুবহানাল্লাহ। কবে হবে ডেট জানার দরকার নাই, চেষ্টা করে যাব, বিশ্বাস রাখব, বেঁচে যাব। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই দ্বীন ইসলামকে নূর বলেছেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কিতাব আপনার উপর নাজিল করেছি, কোরআনকে, যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটা নূর, তার মানে ইসলাম, ঈমানের দিকে আনতে পারেন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। এ মানব জাতির যিনি রব, যিনি আজিজ, যিনি হামিদ, তার অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এখানে ওনার দুইটা সিফত উল্লেখ করছেন। কয়টা? দুইটা সিফত উল্লেখের পরে আল্লাহ মাওসুফ হিসেবে নিজের জাতি নামটা উল্লেখ করছেন। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কার হুকুমে? যিনি আজিজ, যিনি হামিদ, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ যিনি আজিজ, যিনি হামিদ, তার সিরাত, তার মনোনীত পথ হচ্ছে নূর, তার নাম হচ্ছে ইসলাম। এটা কার পথ? আল্লাহ। জোরে বলেন, কার পথ? আল্লাহ। আমার দেশে মানুষ বিভ্রান্ত হয়ে বলে, কোন পথে যাব? আরে ভাই, পথ তো আল্লাহ দেখাই দিয়েছেন কোরআনের মাধ্যমে। ওটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওটা কি? ইসলামকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন। এখানে বলেছেন সিরাতিল্লাহ, সিরাতিল আজিজিল হামিদ। যিনি মহান আল্লাহ, যিনি আজিজ, যিনি হামিদ, তার মনোনীত পথের নাম ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের কোনো ভার্সন নাই, আছে? কথা বলেন, ভার্সন আছে? টুপি বানায় মানুষ, টুপি বানায়, এক একজনের এক এক টুপি, এক একজনের এক এক টুপি। জুব্বা বানায়, আমি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন ব্যবহার করি, এটার ভার্সন আছে, এটা আমরা বানাই। ইসলাম কার? আল্লাহ। এটার কি আর দ্বিতীয় ভার্সন থাকতে পারে? আমার দেশে কথিত বুদ্ধিজীবীরা ইসলাম সম্পর্কে ধারণা নাই, তারা বলে রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম। এই প্রত্যেকটা কথাই কুফর। ইসলামের কোনো ভার্সন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম একটাই, যেটা আল্লাহর দ্বীন, ওইটার কোনো ভার্সন নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম এনেছেন, ওইটার বাইরে কোনো ইসলামও নাই। ইসলামের কোনো ভার্সন নাই। কথাটা কেন বললাম? ওই যে যারা কাফের মুশরিক, নাস্তিক, মুনাফিক, জিন্দিক, ওরা মানুষকে বিভ্রান্ত করতে বলে যে
জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, নজরুল্লাহ বলবেন। যদি বলি ইসলামী হুকুমত কায়েম করব রাষ্ট্রে, বলে এটা পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম। ওরা একটা জিনিসকে সমর্থন করে, সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলাম বলতে কোনো ইসলাম নাই, রেডিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই, পলিটিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই। ইসলাম একটাই, ওটা কার পথ, কার মত? সেই ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ৩০ পারা কোরআন নাজিল করে। ওর বাইরে আর কোনো কল্যাণ নাই, মুক্তি নাই, সত্য নাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম একটাই। কথা বুঝতেছেন? সুফিবাদী ইসলামের কথা কেন বলে নাস্তিকরা? ওরা বলতে চায় যে পীর মাশায়েখরা যে আসছে, তারা তসবিহ আর জানামাজ দিয়ে ইসলাম কায়েম করছে। এর মাধ্যমে জনগণকে তারা ইসলামী রাজনীতি থেকে দূরে সরাতে চায় আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরাতে চায়। কিন্তু আমি দেখেছি এখানেও তারা ইসলামের অপব্যাখ্যা করে, শুধু তাই না, ইতিহাসের বিকৃতি করে, মিথ্যা ইতিহাস বলে। কি বলে? আসেন, এই বাংলার ইতিহাসে যে সমস্ত সুফি সাধক, আল্লাহওয়ালা পীর বুজুর্গ দিন কায়েম করতে এসেছেন আরব থেকে, তাদের ইতিহাস পড়েন। আজ থেকে ১০০০ বছর আগে, কত বছর আগে? ৪৪০ হিজরিতে আফগানিস্তানের বালখ নামক রাজ্য থেকে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন। কত বছর আগে? ৪৪০ হিজরিতে। তিনি আসছেন প্রথম সন্দ্বীপে। কোথায়? ওখানে দিনের কাজ করে ওখান থেকে নদীপথে চলে গেছেন বগুড়া মহাস্তাগরে। আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল এক সময় বগুড়া, দিনাজপুর, ওই অঞ্চলটা জানেন আপনারা? আপনার বাঙালিতে ইতিহাসও পড়েন না, আর যা পড়েন ওটা সঠিকটাও পড়েন না। ইতিহাস আছে কি তুলে ফেলছে। কত হিজরিতে? ৪৪০ হিজরিতে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার, ওনার বাবা ছিলেন আলী আসগার, আফগানিস্তানের বালখ নামক রাষ্ট্রের বাদশাহ। বুঝলেন? পিতার মৃত্যুর পর তিনি বাদশাহ হয়েছেন, কিন্তু বাদশাহীকে ত্যাগ করে দিনের দাওয়াতে তিনি বের হলেন। আসলেন সন্দ্বীপ, সন্দ্বীপ থেকে গেলেন বগুড়া মহাস্তাগর। দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথেই হিন্দু রাজা পরশুরাম, তার বউ, তার মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম দেখছে ধর্ম যায়, দেশও যায়, যুদ্ধের জন্য ময়দানে চলে আসছে। ইতিহাস সাক্ষ্য দেয় সুলতান মাহমুদ মাহিসাওয়ার তখন তসবিহ আর লাঠি নিয়া ময়দানে যায় নাই, তরবারি হাতে যুদ্ধ করেছেন। জিহাদের ময়দানে তিনি পরাজিত করেছেন, হিন্দু রাজা পরশুরামকে হত্যা করেছেন। তারপর আল্লাহ দ্বীনের ঝান্ডাকে বগুড়া মহাস্তাগরে উড্ডীন করে দিয়েছেন। তো জিহাদের কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললেই বলে কি এটা তো সুফিবাদী ইসলাম না। প্রথম কথা, ইসলামের কোনো ভার্সন নাই। তরিকত তাসাউফ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের একটা অংশ। জিহাদ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের একটা অংশ। কথা বলে না। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, বরং পরিপূর্ণ ইসলামের একটা অংশ। সেজন্য ইসলামী রাজনীতির নামে, জিহাদের নামে, তরিকত তাসাউফের নামে ইসলামের ভিন্ন ভিন্ন ভার্সন উল্লেখ করার সুযোগ নাই। ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে মানব জাতির মুক্তির জন্য
যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, যেটাকে আল্লাহ নূর বলেছেন, যেটাকে আল্লাহ দ্বীনুল্লাহ বলেছেন, যেটাকে আল্লাহ নুরুল্লাহ বলেছেন, যেটাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সেই ইসলাম পরিপূর্ণ, তার কোনো ভার্সন হতে পারে না। বুঝতেছেন? তো ইসলাম প্রচার হয়েছে। আমার সাথে একটা বুদ্ধিজীবী বসছিল, শাহরিয়ার কবির। এটা 20 সালে বা 21 সালে? 20 সালে। এ ছিল নাস্তিকদের নেতা। এটারে বাংলা পরে আমার কাছে যখন ডিবেটে হেরে গেছে, শুনলাম তারে শাহরিয়ার কবির বললে বেশি লোক চিনে না, মুরগি চোর কয়। মুরগি কবির। আচ্ছা, শুনছি তারে জেলে ভরছে। তো জেলে দিছে ঠিক, কিন্তু 2 দিনের রিমান্ড। এটা হইল? ওর মতো নাস্তিককে অন্তত 1 বছর রিমান্ড না, ডিটেনশন দেওয়া দরকার। আমার কাছে ডিবেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, বুঝলেন? এরপর তো বহু নাস্তিক বসছে, সবগুলি হারছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এখন আর কোনো নাস্তিক বসতেও চায় না। ওই যে বুদ্ধিজীবী যেগুলো, এখন তো বুদ্ধিজীবী নাই, পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল বাইর হয়েছে, রাষ্ট্রচিন্তক। রাষ্ট্রচিন্তক। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? বুঝতেও আছেন? শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। আমার দৃষ্টিতে শাহরিয়ার কবির যুদ্ধাপরাধী এবং রাজাকার। তার কারণ সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে 1971 সালে এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই করত। যে পাকিস্তানিরা আমার দেশের নিরীহ মুসলমানকে গুলি করে হত্যা করেছে, সেই পাকিস্তানিদের ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই করার কারণে নিঃসন্দেহে যুদ্ধাপরাধী ও রাজাকারের তালিকায় শাহরিয়ার কবিরের নাম আসতেই পারে। আমরা তার ফাঁসি চাই। আপনারা চান? এই শয়তানটা ডিবেটে আমাকে বলেছিল তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। সুফি সাধকরা ব্যবহার করে নাই? তার একটা উদাহরণ দিলাম, সুলতান মাহমুদ বলখি মাহি সাবার রহমতুল্লাহ। তারপরে আসেন হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। কি এগুলো আওয়াজ টাওয়াজ? মিয়া স্বেচ্ছাসেবক নাই, কিচ্ছু নাই, ভলান্টিয়ার নাই। আরে বাইরের শব্দ তো আসে কানে। কিছু ভলান্টিয়ার থাকবে আশেপাশে। সম্মানিত সুধী, টাইম দেখো তো। সম্মানিত সুধী, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট দিব। জি, কথা শোনেন, কমসে কম 15 মিনিট। তারপর আমরা মোনাজাতের প্রস্তুতি নিব ধীরে ধীরে। একটা মানুষও মাথাটাও নাড়বেন না। আমরা আজকে মোনাজাত করে গুনাহ মাফ করে ময়দান ছাড়ব ইনশাআল্লাহ। পারবো না? হাজরত শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত করছেন তার মাজার শরীফ। যান সিলেটে। আপনারা তো মাজার জিয়ারত করে গজার মাছ দেখেন না, ওই গজার মাছ দেখার দরকার নাই, জাদুঘরে যান। ওখানে দেখবেন হযরত শাহজালাল রহমতুল্লাহর তরবারিটা রাখা আছে। তাহলে ইতিহাসকে গোপন করা যাবে না। হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে এসেছেন, সুরমা নদী পার হয়েছেন জায়নামাজে বসে। তার বুকে ছিল কোরআন, বগলে ছিল জায়নামাজ, গলায় ছিল তাসবিহ, আর গৌর গোবিন্দর 20 দাঁতকে ভাঙতে হাতে ছিল তরবারি। আল্লাহর ওলিরা, সুফি দরবেশরা শোড অফ জাস্টিস, ইনসাফের তরবারি কখনো বাদ দেন নাই।
অতএব জিহাদকে ঢেকে দেবার জন্য, জিহাদ থেকে মানুষকে সরাবার জন্য সুফিবাদী ইসলাম এই সব কথাগুলো কিছু বক্তা নামের তক্তাও বলে নাস্তিকদেরকে খুশি করার জন্য, এর ইতিহাসকে বিকৃত করে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমির গেলেন, ওখানে ছিল শয়তান পৃথ্বীরাজ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পৃথ্বীরাজকে খবর দিয়েছেন, শুনতেছেন? পৃথ্বীরাজ খাদেমকে জিজ্ঞেস করে কে পাঠাইছে? বলে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি পাঠিয়েছে। পৃথ্বীরাজ খাদেমকে বলে উনি ফকির দরবেশ, আমি রাজা, আমি ওনার কাছে যাব কেন? ওনাকে আসতে বল। খাদেম এসে বলছে হুজুর ও আসতে চায় না, আপনাকে যেতে বলে। কয় ঠিক আছে, আসবে না, কেমনে আনতে হয় আমি জানি। মঈনুদ্দিন চিশতির সামনে ছিল কাঠের খরম, এই দুইটা খরম পাঠায় দিছে। খরম যে পৃথ্বীরাজের দুই গালে চটাচট, কাঠের খরমের বাড়ি কেমন লাগছে বলেন? এখন পৃথ্বীরাজ তো লাফাইতেছে খরমের বাড়ি খেয়ে। লোকজন বলল রাজা জলদি ফকিরের কাছে জানে, খরম ওনার পায়েই দেখছি। দৌড়ে আসছে, ওর কপালে হেদায়েত ছিল না, মুসলমান হয় নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দিনের দাবা শুরু করলেন, সাথে সাথে তিনি পত্র লিখলেন সুলতান মাহমুদ গজনবীকে যে পৃথ্বীরাজের বিষদাঁতকে ভাঙতে তোমাকে দরকার। মঈনুদ্দিন চিশতির পত্র পেয়ে সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার ভারতে হামলা করেছেন। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গের ইতিহাস দেখাও যিনি শুধু দাওয়াত দিয়েছেন, জিহাদকে বাদ দিয়েছেন, দাওয়াতের কাজ করেছেন, প্রয়োজনে জিহাদ করেছেন, ইনসাফের তরবারিকে আল্লাহর ওলিরাও হাতে নিয়েছেন। এই সত্য ইতিহাসকে তুলে ধরতে হবে, আমাদেরকে গোপন করা হয়, ঠিক না? আর কিছু কমার্শিয়াল বক্তা ওই নাস্তিকদেরকে খুশি করতে, ওই দেখা যায় মাহফিলে যেগুলো সভাপতি সেক্রেটারি থাকে এগুলো তো কোনো দলের নেতা, পাতি নেতা, সাথী নেতা, এগুলোরে খুশি করতে বলে যে ইসলামে জিহাদ নাই, নাউজুবিল্লাহ, এটা কুফর বলা। এবং বলে সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সুফি দরবেশরা যে দাওয়াত দিছেন, প্রয়োজনে জিহাদ করছেন, ব্যাখ্যাটা দেয় না। ওই নাস্তিক, লেফটিস্ট, অ্যাথিস্ট, মুনাফেক, ধান্দাবাজ, লুটেরা, চাঁদাবাজ, গরিবের রক্ত চুষে যারা বিদেশে দেশের সম্পদ পাচার করে, তাদেরকে রাজি করার জন্য, খুশি করার জন্য আজকে জালেম দেশ ছেড়েছে, ফেসিবাদীরা দেশ ছেড়েছে, দালাল বক্তারাও করতে লুকিয়েছে। এগুলো আর দেখা যায় না। দালালি তো কম করে নাই, কথা বলে না। এগুলোর নাম দিছিলাম আমি ওলামায়ে হালুয়া রুটি, মনে আছে? ওলামায়ে হালুয়া রুটি সব যে এখন গড়তে বালাইছে। কারণ 16 বছর জালেম আর ফ্যাসিস্ট যে নির্যাতন করেছে আলেম ওলামা পীর মাশায়েখদের উপর, ওই কমার্শিয়াল বক্তাগুলো তখন ফ্যাসিস্ট সরকারের পক্ষে দালালি করেছে মাঠে ময়দানে। এক মৌলবী তো বলছিল আপনি বেহেশতি জান্নাতি, এ মৌলবী চাকরি হারাইছে, তারে মসজিদ থেকে বের করে দিছে। মৌলবী হুমকি দিছিল আমাকে মামলা দিবে, বুঝলেন? আমি বহাল তবিয়াতে আছি। মৌলবী এখন মুরগির খোয়ারে ঢুকছে না কবরে গেছে আমি জানি না, তবে তার মসজিদে চাকরি নাই, চাকরি হারাইছে। মনে রাখবেন, একজন আলেম কখনো দালাল হইতে পারে না। ভাত পচে গেলে পানি দিয়া খাওয়া যায়,
আর বিরিয়ানি পচে গেলে কাছেও বসা যায় না। কথা বলেন, ভাত নষ্ট হইলে মোটামুটি ধুইয়া ওটা পান্তা ভাত হয়, পানি ভাত, কাঁচা মরিচ দিয়া কচকচ করে খাওয়া যায়। কিন্তু যদি বিরিয়ানি পচে, হ্যাঁ, কাছেও বসা যায় না। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, সেই আলেম যখন সে নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষ নষ্ট হইলে অত ক্ষতি হয় না, কিন্তু আলেম যদি নষ্ট হয় সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়। যে মৌলবীগুলো হালুয়া রুটির ভাগ খাইতো, কেউ ডাকছে মা, কেউ আপা, কেউ খালা শাশুড়ি। আরেক মৌলবী বরিশাল বলছিল যে আমাদের সেজদা করা দরকার। পান নাই, ভিডিও পান নাই? এগুলোর ধরে ধরে এখন ট্রাইব্যুনালে উঠানো উচিত। অতএব ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই, এটা হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। এখানে আজিজ অর্থ পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই তাকে বলা হয় আজিজ। আমার আল্লাহর মেসাল আছে? আকার আছে? একটা পথভ্রষ্ট দল কিন্তু আপনাদের সমাজে আছে, আহলে হাদিস দাবি করে। এরা মানুষকে বলে যে আল্লাহর আকার আছে। এটা কোরআন বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, আজিজ শব্দের ব্যাখ্যায় কদ আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদির সমস্ত আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। কারণ আল্লাহর একটা সিফত হচ্ছে তিনি আজিজ। আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই তিনি আজিজ। লাইসা কামিসলিহি শাই, যার কোনো দৃষ্টান্ত নাই, কোনো আকার নাই, কোনো মেসাল নাই, তিনি আজিজ, তিনি আমার আল্লাহ। আরেকটা সিফত আল্লাহ উল্লেখ করেছেন ওনার, হামিদ। সুবহানাল্লাহ। এটা মাহমুদ অর্থ দিবে যার হামদ সবচেয়ে বেশি করা হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ওনার জাতি নামটা উল্লেখ করেছেন। আগে সিফত দুটো উল্লেখ করছেন, তারপর মাউসুফ হিসেবে আল্লাহ ওনার জাতি নামটা উল্লেখ করেছেন। এই ইসলাম কার? সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই আল্লাহর, আকাশ ও জমিনের সব কিছুর মালিকানা যেই আল্লাহর। এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন সার্বভৌমত্বের মালিককে। আর প্রচলিত রাজনীতি আমাদের শিখায় গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, এগুলো আমাদেরকে শিখায় যে সার্বভৌমত্বের মালিক জনগণ। আর আল্লাহ বলতেছেন সার্বভৌমত্বের মালিককে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনটা কারণে আকাশ ও জমিনের মালিকানা কার? সার্বভৌমত্ব কার? তিনটা অর্থে, মিলকান, খালকান, আবিদান। কত অর্থে? মিলকান
খালকান আবিদান, মিলকান খালকান আবিদান। এ আকাশ ও জমিনের স্রষ্টা তিনি, মালিকানা তার, বান্দাগুলো তার। অতএব সার্বভৌমত্ব কার? সার্বভৌমত্বের মালিক কে? আর আমরা জনগণ সংবিধান বানাই, কারণ আমরা মনে করি সার্বভৌমত্বের মালিক আমরা। না, সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা। আমরা রাষ্ট্র পরিচালনায় সংবিধান লিখতে পারি, তবে সেটার উপর ঈমান আনতে পারবো না। কথা বলে না। এখন সারা দেশের একটাই কথা, রাষ্ট্রের সংস্কার, বলে না? তো রাষ্ট্রের সংস্কার কিভাবে হবে? নতুন সংবিধান নাকি লেখা হবে। কথা বলেন। তো নতুন সংবিধান লেখলে রাষ্ট্র ভালো হয়ে যাবে? আরে ভাই, সেটআপ চেঞ্জ হয়েছে, শুধু সেটআপ। আগে যে মানুষগুলো যেই নীতি বিশ্বাস করত, এখন যারা আছে সেই নীতি বিশ্বাস করে, সামনে যারা আসবে একই নীতি বিশ্বাস করবে। ওইটা হচ্ছে গণতন্ত্রের পূজা। সার্বভৌমত্বের মালিক জনগণ, অতএব জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সংবিধান লিখবে। এই যে মানুষ নিজ হাতে সংবিধান লেখে, এইটা আর মূর্তি পূজার শিরকের মধ্যে খুব একটা পার্থক্য নাই। পার্থক্য শুধু সুরতে। আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। যারা মূর্তি পূজা করে, যেমন হিন্দুরা, কথা বলেন, ওদের সরস্বতী পূজা বা দুর্গা পূজার আগে একটা মূর্তিও থাকে। পূজার আগে এই মূর্তিগুলোকে বানায়। কি দিয়ে বানায়? মাটি দিয়ে, কোদাল দিয়া মাটি কাটে, তারপরে কুমার দিয়া খড়কুটা, এখন বোধহয় রড আর বাঁশও দেয়। এগুলো দিয়ে ওরা নিজ হাতে এই মূর্তিগুলো বানায় দেবদেবী হিসেবে সাজদা করে, ইবাদত করে। এরপরে আবার কি করে? এগুলোকে নিয়ে পূজার পরে ঝাড়ু ঝাঁটা দিয়া নদীতে বিসর্জন দেয়। তাহলে মূর্তিগুলো ওরা বানায়, ওদের হাতে বানানো মূর্তিগুলোর উপর ওরা ঈমান আনে। আর যারা সার্বভৌমত্বের মালিক জনগণ এই কথা বলে, তারাও নিজেরাই বসে সংবিধান বানায়, নিজেরাই সংবিধানের উপর ঈমান আনে, আবার যখন সুবিধা লাগে না ওই সংবিধান বাতিল করে দেয়। কথা বলেন। ওইটা একরকম শিরক, এটা আরেক রকম শিরক। আমি একটা কথা বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বলবো, মনে গেঁথে নিবেন, কথাটা বাড়ি যাবে তো। হযরত ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া। হযরত ওমর বলেন, ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়ে। সম্মান করতাম, চুমা খাইতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। বুঝলেন ভাই? ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার মনে হয় হিন্দুদের মাটি দিয়া মূর্তি বানায় লস, আটা ময়দা দিয়া বানাইলে খেয়ে ফেলতে পারত। তো দেখেন, চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে বললেন যে জাহিলি যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে গণতন্ত্র পূজারীরা কি করছে? জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান তুলে এরাই সংবিধান বানাচ্ছে, সংবিধানের উপর ঈমান আনতেছে, আবার প্রয়োজন মতো সংবিধান বাতিল করে দিচ্ছে। এই রকম সংবিধান দিয়া দেশ ঠিক করা যাবে না। ৭২-এর সংবিধান চলবে না, মানব রচিত নতুন সংবিধানও মানব না। কোরআন সুন্নাহর আলোকে সংবিধান যদি রচিত হয়, সেই সংবিধান পারবে আমাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে। শুধু বলা হয় রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের
সংস্কার কি দিয়া করবেন? সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির তো চেঞ্জ হয় নাই, বুঝছে? তো সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, দুর্ভোগ কাফেরদের জন্য, যাদের জন্য রয়েছে মর্মদন্তু শাস্তি, মানে কঠিন কঠোর শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি। এই কাফের তাদের চরিত্র কি আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, আই আল্লাযীনা ইখতারুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা আখিরাতকে, আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। দুনিয়ার লোভ লালসার কারণে, স্বার্থের কারণে ইসলামকে তারা গ্রহণ করে না, ইসলামের বিরোধিতা করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে বিশ্বাস করে না। আর তারা সরল সহজ পথকে বক্র পথ বানাতে চায়, যা কোনোদিনও তাদের পক্ষে সম্ভব না। উলাইকা ফি দালালিম বাঈদ। হোক তারা দার্শনিক, হোক তারা বিজ্ঞানী, হোক তারা বুদ্ধিজীবী, হোক তারা রাষ্ট্রচিন্তক, ঈমান নাই, ইসলামের বিশ্বাস নাই, দ্বীনের পথে নাই, তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছে। কথাগুলো কার? আল্লাহ। এখানে অর্থ এইটা না যে দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়া মুমিনেরও দরকার, দরকার না? নৌকা চলতে পানি লাগে না? কথা বলে না। আমি রাজনৈতিক নৌকার কথা বলি না, রাজনৈতিক নৌকা তো গাছের মাথায়ও থাকে নির্বাচনের সময়, কথা বলে না। নৌকা উঠে কই? গাছের আগায়। নৌকা চলার জন্য পানি লাগে, পানির উপর নৌকা থাকে, কিন্তু সেই পানি যদি নৌকার ভিতরে আসে, মুমিনেরও দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়া থাকবে মুমিনের পায়ের নিচে, সেই দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ঢুকতে পারবে না। আপনাকে দুনিয়াদারি করতে হবে। যদি আল্লাহ তাআলা দুনিয়ার কিছু মজা না রাখতেন, আপনি কি বিয়ে করতেন? কথা বলেন না। চাকরি করতেন? বউ যদি না থাকতো, কে চাকরি করত? এই যে স্ত্রীর প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ দিছেন। সন্তানদের প্রতি ভালোবাসা কে দিছেন? কৃষির প্রতি ভালোবাসা, ব্যবসার প্রতি ভালোবাসা আল্লাহ দিছেন না? আল্লাহ পাক বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সুবহানাল্লাহ। নারীদের প্রতি বৈধ আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করে দেওয়া হয়েছে। নারীর প্রতি টান, নারীর প্রতি যে হিজরা, হিজরা না, ফ্যাক্টরি ভিউজ, নপুংসক, এও কিন্তু বিয়ে করতে চায়। কথা বলে না। পারবে কি পারবে না ওটা চিন্তা করে না। কথা, বিদেশ গেছে 10 বছর পর আসছে, বুঝলেন? এসে বাপ মা তো জোর করে বিয়ে করাই দিছে, তারও শখ বিয়ে করবে, কারণ তার তো ফ্যাক্টরি ভিউজ, কিন্তু নারীর প্রতি টান তো আছে। কথা বলে না। বিয়ের পর তো ভাসর রাতে ধরা, বাকি জীবন কবিরাজের দোকানে শাল সার বোতল টানতে টানতে যান শেষ।
সাবধান, যুবকরা এই সমস্যা থাকলে আগে ট্রিটমেন্ট করো, তারপর বিয়ে করো। কারণ তুমি যদি বিয়ে করো তো তোমার জীবন তো গেছে, আর একটা জীবন নষ্ট করবা। এই জন্য যারা অক্ষম, নপুংসক, বুঝলেন, সেক্সুয়াল ডিজাস্টার সমস্যা আছে যাদের, তাদের ট্রিটমেন্টের আগে বিয়ে করা জায়েজ। মনে থাকবে? যুবকরা এগুলো মনে রাখবেন, কথা বলেন। তো আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন নারীর প্রতি, সুবহানাল্লাহ। ওয়াল বানিন, সন্তান সন্ততিদের প্রতি, সুবহানাল্লাহ। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, কারি সোনা আর রূপা, সুবহানাল্লাহ, এগুলোকেও চিত্তাকর্ষক করা হয়েছে। তারপরে মূল্যবান ঘোড়া, গবাদি পশু, কৃষি, এই জিনিসগুলোর প্রতি আল্লাহ মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন যেন এই দুনিয়ার মেলা জমে। কিন্তু শর্ত হচ্ছে এই সব কিছু জায়েজ তরিকায় গ্রহণ করতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। মুমিনের চরিত্র এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়াদারি, তাদেরকে আল্লাহর জিকির থেকে অমনোযোগী করতে পারে না। তারা ব্যবসা করে, চাকরি করে, দুনিয়াদারি করে, কিন্তু সময় মতো নামাজ আদায় করে, বছর শেষে গুনে গুনে যাকাত আদায় করে। সব সময় তাদের অন্তরে সেই দিনের ভয়টা থাকে যে আখিরাতের দিন আল্লাহর ভয়তে মানব জাতির চক্ষু সমূহ আর অন্তর সমূহ কম্পন করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই, দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক, কিন্তু ভালোবাসতে হবে, প্রাধান্য দিতে হবে আখিরাতকে। এটা মুমিনের জীবন দর্শন। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তারা পরকালকে বিশ্বাস করে না, তারা প্রাধান্য দেয় দুনিয়াকে। আর দুনিয়ার স্বার্থ, লালসা, সিদ্ধি হাসিল করতে আর দুনিয়ার মাফাদকে অর্জন করতে যেয়ে তারা ইসলামের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, কোরআন ও সুন্নাহর বিরোধিতা করে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। একটা মানুষও দৌড়াবেন না, মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলা